অনেক কার্যবিধির মধ্যে বিচার্য বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিচার্য বিষয়কে ভিত্তি করে আইনি দৃষ্টিকোণ থেকে কোনো জিনিসের বিষয়ে সুরাহা করার জন্য এই বিষয়টার উপর নির্ভর করতে হয়। এবং ওর উপর ভিত্তি না করলে কোনো বিষয় সমাধান করার জন্য কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো মোটেও সম্ভবপর হবে না কোনো বিচারকের পক্ষেই। কাজে আন্তর্জাতিক আইন হোক আর পৃথিবীর যে প্রান্তে হোক, দেওয়ানি কার্যবিধির আলোকে আমরা বলতে পারি বিচার্য বিষয় আইনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। আজকে বিষয়টি নিয়ে বরাবরই আলোচনা করব। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। বিচার্য বিষয় বা যে ইংরেজিতে যাকে ইস্যু বলা হয়, এটা দেওয়ানি কার্যবিধি আদেশ 14 এর ফাংশন, যেখান থেকে মূলত সিলেক্ট করা হবে আইনগত বিষয় এবং তথ্যগত বিষয়। আইনগত বিষয় এবং তথ্যগত বিষয় মানে হচ্ছে যে এই বিষয়টা আইনে আছে কিনা বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়া। আর বিচার্য বিষয় হচ্ছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই বিষয়টিতে পৌঁছানো যায় কিনা যে কে আসলে কোনটি পাওয়ার হকদার কি হকদার না। এবং এই বিষয়গুলি উঠে আসে মূলত দেওয়ানি কার্যবিধির আলোকে আর্জির মাধ্যমে এবং জবাবের মাধ্যমে ২ প্রকার যা বলে, এছাড়া আরও বিভিন্ন দরখাস্তের মাধ্যমে আরও যা বলতে চায়, সেই সকল বিষয়গুলির উপর ভিত্তি করেই এই বিচার্য বিষয়টা ফয়সালা হয়ে থাকে। এবং সে ফয়সালা হওয়ার জন্য আদালতে এই বিষয়গুলির ক্ষেত্রে প্রথম আইনগত বিষয়টার ক্ষেত্রে বিবেচনা করতে পারেন, পরে তথ্যগত বিষয়টা বিবেচনা করতে পারেন। অর্থাৎ আইনগত বিষয়টা বিবেচনার সময় তথ্যগত বিচার্য বিষয়টাকে বিবেচনা না করে স্থগিত রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে যদি কোনো ধরনের দলিল দস্তাবেজ আসার সামনে অবস্থা দাঁড়িয়ে যায়, তাহলে সেই দলিল দস্তাবেজের জন্য কী করবে? তারপর হচ্ছে বিচার্য বিষয় নির্ধারণ করার সময় আদালতের যদি অ্যাকচুয়ালি মনে করে থাকেন যে কোনো বিষয়কে সুরাহা করার জন্য, সেখান থেকে অবশ্যই সেই বিষয়টি সম্পর্কে কোনো দলিলের উত্থান জরুরি, দলিলটি বের করে আনা জরুরি, দলিলটি উপস্থাপন করা জরুরি, তাহলে সেক্ষেত্রে বিচার কার্যকে একটা ১৫ দিন পর্যন্ত স্থগিত রাখতে পারেন এবং যার কাছে যেগুলি আছে ওগুলি কাগজপত্র চেয়ে সেই বিষয়গুলি সম্পর্কে আনার পরে সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। অবশ্যই বিচার্য বিষয় কি পরিবর্তনশীল? উত্তর হচ্ছে বিচার্য বিষয় পরিবর্তনশীল। বিচার্য বিষয় মামলার বিচার্য বিষয় গঠন করার পর রায়ের পূর্বে মানে ডিক্রির পূর্বে যে কোনো সময় আদালত যদি যৌক্তিক কারণ উপলব্ধি করতে পারেন যে এখানে একটি বিচার্য বিষয় এইরকম না হয়ে ওইরকম নির্ধারণ করা উচিত ছিল, তাহলে সেক্ষেত্রে আদালতের এই অধিকার আছে সেই বিচার্য বিষয়কে সংশোধন কর্তন করার মাধ্যমে বিষয়টার দিকে সুরাহা করা। যেমন আরজি সংশোধন করা যায় অর্ডার 6 রুল 17 এইরকম বিচার্য বিষয়ের ক্ষেত্রেও একই রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে, সেটা ডিক্রির পূর্বে পর্যন্ত। এরপর যে বিষয়টা হচ্ছে বিচার্য বিষয় নির্ধারণ করার পরে এই মামলাটার অ্যাকচুয়ালি পরিণতির দিকে কীভাবে আগাবে। তার জন্য আমরা তো নিশ্চয়ই জানি যে দেওয়ানি কার্যবিধি একটা মামলা অনেকগুলি ধাপ অতিক্রম করতে সেই জায়গাটাতে পৌঁছায়। এবং সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য সেই জায়গা থেকে কী করা জরুরি? সেই জায়গাটা থেকে সুস্পষ্ট কারণগুলি বের করে আনা জরুরি। তখন আইন যেই বিষয়টা করার চেষ্টা করবে, আইন তখন বিচার্য বিষয় নির্ধারণ করার মাধ্যমে এটা সমাধানের পথে এগোবে। এখন বিচার্য বিষয় নির্ধারণ করার পর রায় পাওয়া পর্যন্ত কতদিন অপেক্ষা করবে? আইনগত বিষয় হিসেবে বলা হতো যে বিচার্য বিষয় নির্ধারণ করার পর আদালত ওরা ১২০ দিনের মধ্যে চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য করবেন। অর্থাৎ উনি এটা চূড়ান্ত শুনানির জন্য দিন ফিক্সড আপ করবেন বিচার্য বিষয় হওয়ার জন্য। চূড়ান্ত শুনানি মানে হচ্ছে সাক্ষী নেওয়া বিষয় বলতে আমরা যা বুঝি মূলত সেটাকেই বুঝিয়ে থাকে। এইভাবে মূলত আস্তে আস্তে পরবর্তী ধাপে যাবে এবং পরবর্তী ধাপগুলি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপগুলিতে সামনের দিকে অগ্রগামী হবে। এতক্ষণ এই বিষয়টি নিয়ে একটু কিঞ্চিৎ আলোচনা করলাম। পর্যায়ক্রমে আমরা আরও ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন। আমার ফেসবুক পেজে থাকতে পারেন। ফেসবুক পেজের নাম আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। এটা আশা করি এটা আপনাদের উপকার হবে। আপনারা যদি ফেসবুক পেজের মধ্যে ইনক্লুড করে লাইক ফলো দিয়ে থাকতে পারেন। এবং আপনাদের অ্যাডভোকেট হওয়ার পথে হোক, আপনি একজন সাধারণ মানুষ হোক, আপনাকে সেই বিষয়গুলোকে সহজভাবে দুর্বোধ্য পথ থেকে মুক্তি দিয়ে সহজতর উপায়ে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমার ভিডিওগুলো আপনার কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি এবং আশা করি আপনারা উপকৃত হবেন। এতক্ষণ বক্তব্য শুনেছেন, আবার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।